তো আজকে যে সূরা থেকে কথা শুনবো সূরার নাম সূরাতুল জুমআহ। আমরা এই সূরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন। বিশ্বনবী জুমার দিনকে বলেছেন ঈদের দিন। আমাদের দুইটা ঈদ আছে না, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদা ইয়াউমুল ঈদ, হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান। তাবারানির হাদিস। বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ ইন দা উইক। সপ্তাহের যতগুলো দিন আছে 7টা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই সূরাতুল জুমা নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন এটা সাধারণ দিন নয়। ফিহি খালাকাল্লাহু আদম। কালকের এই দিনটায়, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। সুবহানাল্লাহ। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয়, ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? আল্লাহ। মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন। আবার বিশ্বনবী বললেন আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। আলহামদুলিল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। ইখতিলাফু, তারা ইখতিলাফ করে হারাইছে এটা। এই দামি দিনটা রব্বুল আলামিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন, ফাখতালাফু, ওরাও ইখতিলাফ করে হারাইছে। এজন্য ইখতিলাফ ভালো জিনিস না খারাপ জিনিস? মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস? আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস? ঐক্য করতে রাজি আছেন? ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন, ইখতিলাফ করে হারাইছে। নাসারারাও হারাইছে। ফাজা আল্লাহু বিনা ফাহাদানা বিহাদা দ্বীন। রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, আমরা ইখতিলাফ করি নাই, বিশ্বনবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি জুমার দিন আমাদের সাপ্তাহিক দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ফাগাদান লিল ইয়াহুদ, সাপ্তাহিক আনন্দের দিন ইহুদিদের জন্য হচ্ছে শনিবার, ইয়াউমুস সাbt, ও বা'দা গাদ লিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে জুমার দিন, জুমাবারের মর্যাদা বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ডানে বায়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আগে আসলো নাম তুলে দেয়। তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ।